আমরা তো ওনাকে যখন আমরা এখানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে প্রথম নিয়ে আসি তখন ওনার পালস এবং ব্লাড প্রেশার কোনোটাই পাওয়া যাচ্ছিল না। আর গুলির বুকের মধ্যে 2টা গুলি, তার মধ্যে একটা পিছন দিক দিয়ে বাইরে হয়ে গেছে, আর হাতের মধ্যে 3টা ছিল ছোট ছোট মার্ক, গুলির মার্ক। আর আমরা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে অনেক চেষ্টা করলাম রিসাসিটেট করার পর, যদি রিভাইভ করানো যায় সেটা করা যায়নি। অবশেষে আমরা সবাই সার্জারির প্রফেসর, আমি, তারপর প্রিন্সিপাল সাহেব, তারপর আমাদের ডিডি, এডি, অ্যানাস্থেসিয়া প্রফেসর এবং মেডিসিনের প্রফেসর বিডি বিদু স্যার, সবাই মিলে আমরা দেখার পরেই 7:30টার সময় আমরা সিদ্ধান্ত উপনীত হই যে উনি বাঁচে নেই। ডেট ডিক্লেরেশন 7:30টার সময়। হ্যাঁ, বাইরে হয়েছে, মানে মেডিকেলে নিয়ে আসার পর হয়েছে নাকি আগে হয়েছে? না, সেটা আমরা যখন এখানে আমি সেটা বলতে পারবো না। আমি যখন পাইছি তখন পালস ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল না। আমরা ওই পালস ব্লাড প্রেশার পাওয়ার জন্য ভেন্টিলেশন, তারপর স্যালাইন, তারপর যে সব ওষুধ দেওয়া দরকার আমরা দিছি, এবং আর্টিফিশিয়াল যে ভেন্টিলেশন দিতে হয় যেটাকে আমরা সিপিআর বলি সেটাও আমরা করছি। কিন্তু ওনার পালস, ব্লাড প্রেশার, শ্বাস, হার্ট কোনোটাই ফিরে আসেনি। গুলি ছাড়া আর কোনো ক্ষতচিহ্ন দেখতে পেয়েছেন কিনা? না, গুলির চিহ্নই শুধু, আর কোনো ক্ষতচিহ্ন নাই। আমরা ঘটনা শুনতে পেরে আমাদের গাইবান্ধা ক্যাম্প থেকে কোম্পানি কমান্ডার সহ আমাদের পেট্রোল এবং সাদা পোশাকের লোক আমরা ঘটনাস্থলে পাঠাই। তারা ঘটনাস্থলে থেকে বিভিন্ন তথ্য দিয়ে কালেকশন করেছে, এবং আমরা এমপি মহোদয়কে রংপুর মেডিকেল কলেজ আসে শুনতে পেরে আমরা আসি এবং আমরা পক্ষ দেখতে পাই, এবং তিনি তার বুকে 2টি গুলিবিদ্ধ অবস্থায় আমরা দেখতে পাই, এবং তার হাতেও একটি গুলি ইনজুর্ড আছে এবং পিছনেও কিছু আঘাত আছে। তো আমরা সর্বোত্তমক্রমে আমরা চেষ্টা করে যাচ্ছি, যারাই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে থাকুক তাদেরকে আমরা যেভাবেই হোক আইনের দোরগোড়ায় দাঁড়া করব ইনশাল্লাহ।